দাদা হুজুর শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, 3 বার 4 বার করে পায়খানা হচ্ছে। ওহ, আর পায়খানা বেশি হলে শরীর শক্তি বাড়ে না কমে? কথা বলে না, দুর্বল হয়ে যাচ্ছে। সেই জমানায় ব্রিটিশ আমলে কলকাতায় বড় ডাক্তারকে হুজুর করলেন। ডাক্তারের নাম ছিল বি.কে. বোস। ডাক্তার বি.কে. বোস। সেই জমানায় ডাক্তারটার ফি ছিল 500 টাকা ফি। কত টাকা? 500 টাকা। ওই ডাক্তার এসে দাদা হুজুরকে দেখে ওষুধ প্রেসক্রিপশন লিখে দিলে। দাদা হুজুর এক খাদে মুরিদানকে বললেন, বাবা ওষুধ যদি কিনে লেসো তো বাবা। কিনে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি ওই ওষুধের শিশিটাকে হাতে করে নিয়ে বাইরে বেরিয়েছে সকালবেলায়। বেরিয়ে আল্লাহর ওলির দরবার ফুলের বাগানের মতো সাজানো থাকতো। সব সময় আম সাধারণ মুরিদান, আলেম, মাওলানা, হাফেজ, গালি, ইমাম, মুফতি, মুহাদ্দিসিন, ডক্টর, ইঞ্জিনিয়ার, এমএলএ, এমপি, মিনিস্টার, মন্ত্রী সব এসে দাদা হুজুরের সামনে এসে বসে থাকতো দোয়া লিবার জন্য। ফুলের বাগানের মতো সাজানো থাকতো। দাদা হুজুরকে ওষুধের শিশা নিয়ে হাতে করে নিয়ে বেরিয়ে ডাকলে, বাবা ডক্টর শহীদুল্লাহ, 18 ভাষায় এমএ, 18টা ভাষার এমএ পাস। ডক্টর শহীদুল্লাহকে ডাকলে, বাবা ডক্টর শহীদুল্লাহ এদিকে আসে, এসো বাবা। দেখো তো বাবু এই ওষুধটা কি ওষুধ, দেখো তো বাবা। ডক্টর শহীদুল্লাহ ওষুধটা দেখে বললেন, হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ দিয়েছে হুজুর, ওষুধটা খান, আপনার লিভার কমজোর হয়ে গেছে, হজম শক্তি কমে গেছে, ওষুধটা খাবেন, আপনার শরীর শক্তি হবে, ক্ষমতা হবে, হজম শক্তি বাড়বে, দুটো খেতে পারবে। না বাবা, ওষুধটা কি থেকে তৈরি দেখো তো বাবা, ম্যানুফ্যাকচারটা কি। ওষুধের দোকানে যে ওষুধ কিনে ফাইল ওষুধ, ফাইল ওষুধের গায়ে একটা চাপটা মারা থাকে, তাতে সব লেখা থাকে কি থেকে তৈরি হয়েছে। থাকে না থাকে না, আরে শিক্ষিত মানুষ যারা তারা জানে। দেখো তো কি থেকে তৈরি, বলে হুজুর ওষুধটা থেকে লেখা আছে কলিজার খুন থেকে ওষুধটা তৈরি হয়েছে। কিসের খুন? মানুষের কলিজা কি জীবজন্তু জানোয়ারের কলিজা, তা কিছু উল্লেখ নেই। এতটুকু উল্লেখ আছে যে কলিজার খুন থেকে তৈরি হয়েছে। দাদা হুজুরকে চেহারা মোবারক লাল হয়ে গেল। ওষুধের কাপটাকে খুলে টান মেরে ফেলে দাদা হুজুর কেঁদে ফেলেছে। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, ও বাবারা শুনে রেখে দিন, আল্লাহ বাচ্চাকে বাঁচায়, সে এইরকমই বাঁচে গো। আল্লাহ বাচ্চাকে বাঁচান, সে এইরকমই বাঁচে গো। গত রাত্রিরে আল্লাহ রসুল আমি আবু বকর আমার কাছে ডাক দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই ওষুধটা আপনি খাবেন না, খাবেন না। ও দাদা হুজুর কেঁদে ফেলেছে। বাবা আল্লাহ রসুল এসে আমাকে মানা করছে, বাবা আবু বকর এই ওষুধটা বাবু আপনি খাবেন না।
চিন্তা করেছেন দাদা হুজুর করছে। আল্লাহ পাক দাদা পীরকে কি নিয়ামত করেছিলেন। জীবনের কিতাবটা খুলে দেখে নেবে দাদা হুজুরকে 60 বছর কোন এলাপাতি ওষুধ খান নেই। 60 বছর দাদা হুজুর কেবলা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। সব ওষুধে ভেজাল আছে, হোমিওপ্যাথিতে কোনো ভেজাল নেই। এটা শুনে রেখে দেয়, হোমিওপ্যাথি ওষুধে কোনো ভেজাল নেই, তবে হোমিওপ্যাথির ডাক্তার নেই। ডাক্তার নেই, ওষুধ ঠিক আছে, ওষুধ ডায়াগনোস করা এটা সব ডাক্তারে হয় না, ওরা আলাদা বুদ্ধি লাগে। বুঝতে পেরেছেন? ছোট হুজুর কেবল আমাদের মসজিদে বসে আছে, বাড়ির সামনে মসজিদ। একজন মানুষ এসে মসজিদে যে ছোট হুজুর কেউ সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ছোট হুজুর সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? এই যে হুজুর কোথায় বাড়ি? বাংলাদেশে বাড়ি। কোন জেলা? পাবনা জেলা। পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর? বলে হুজুর একটু মুরিদ হতে এসেছে। কি হতে এসছে? মুরিদ হতে এসছে। যেই বলেছে মুরিদ হতে এসছে, হুজুরকে দিয়েছে একদম মুরিদ হতে এসছে। কাজ খুঁজে পাওনি না পীর পরীক্ষা করতে এসছো? হ্যাঁ, পীর পরীক্ষা করতে এসছো। ছোট হুজুর কেবল একটু জালালি হালতের মানুষ ছিলে, ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। কথা বুঝতে পারছেন না? পারছেন? ফতুয়া বোঝেন না? ফতুয়া গায়ে দিয়ে আর ফাড়া লুঙ্গি পরতে, সেলাই করা নয়, ফাড়া লুঙ্গি, হেভি পাওয়ার, কড়া মেজাজ। এমন ধমক দিয়েছে ওই মানুষটা ভয়েতে কেঁপে উঠেছে। মুরিদ হতে ঘর থেকে বেরিয়ে আসলে ঘরের সামনে কবরস্থান, ওই কবরস্থানের পাশ দিয়ে চলে এসছো। ওই কবরস্থানে তোমার আব্বা আম্মা দাদু নানা কবর এসে তোমার মুখের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে, সালামটা দিয়ে আসতে পারলে না? হ্যাঁ, এত দূরে পূর্ব এসেছে মুরিদ হতে। বেচারা তো ভয়েতে কেঁপে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে টুক টুক করে বাবা বাড়ির পথে রওনা। বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উঁচু করে ওই কবরস্থানে গিয়ে সালাম দিয়ে কবর জিয়ারত করে সবরেসানি করে 3 দিন পর আবার ফুরফুরাশি এসেছে। ফুরফুরাশি আসতে হুজুর মসজিদে বসে আছেন বাড়ির সামনে, এসে আবার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। হুজুর সালামের উত্তর দিয়ে ওর মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছেন। জোরে বলবেন না, আর একটু জোরে। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। তোমার বাপ মা দাদু নানা তোমার মুখের দিকে চেয়ে হাসছে, তোমার মুখের দিকে চেয়ে কেমন হাসছে। কি হেভি পাওয়ারের চোখ দেখেছে, রুহানি চোখ।
কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকোলা। ফুরফুরা শরীফে বসে বসে দেখছি। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, আর একটু জোরে বলা যাবে না? এসো বাবা, বসো, হাত ধরো, ধরো ধরো। হুজুর করে মুরিদ করলেন, মুরিদ করে কিছু সবক দিয়ে বলে যাও, ফিরে যাও। মাঝে মাঝে চিঠি করবে, চিঠি তোমাকে, ওই চিঠিতে আমি আবার সবক পাল্টে দেবো। যাও। এখন তো চিঠি তো উঠে গেছে, পোস্ট অফিস বড় বলে পোস্ট মাস্টার মাইনে নিচ্ছে। একটা দিন চিঠির একটা গুরুত্ব ছিল না, ছিল একটু হানা কথা বলে। মনিয়রদার, দেশ বিদেশের ছেলেদের টাকা পাঠাতো মনিয়রদার করে, পাঠাতো না, পাঠাতো। এখন মনিয়র করতে হয় না, মোবাইলে আসে, কথা বলছে না। এখন চিঠি করতে হয় 1 মিনিট 2 মিনিটের মধ্যে। আমেরিকাতে মানুষ থাকলেও কথা হয় না, হয় না, কথা বলে না। খালি ভারত, পৃথিবীর দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্তের মানুষের সঙ্গে 1 মিনিটের মধ্যে কথা হয় না, হয় না। শুধু কথা হয়, মানুষটাকেও দেখা যায় না, যায়নি। আপনাকেও সে দেখতে পায় আর তাকেও আপনি দেখতে পান, ডুপ্লিকেট নয়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। দাদা হুজুর কিবলা রহমত এক মুরিদান যশোর থেকে আসতেন, কাঁচের শিশি করে, কাঁচের বয়েমে 1 বয়েম গাওয়া ঘি দাদা হুজুরকে খাওয়াবে। দাদা হুজুর কে লেগেছে সে ওই কাঁচের বয়েম তো ঠুনকো, কোথায় ঠোকা লেগে বয়েমটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, ভেঙে ঘি গুনো পড়ে গেছে। ও ছুটে গিয়ে দোকান থেকে বয়েম কিনেছে, বয়েম, কাঁচের বয়েম কিনে এনে ওই যে বয়েমটা ভেঙে গেল, তাতে কিন্তু সব পড়েনি, কিছুটা ঘি ছিল। ওই ঘিটাকে নিয়েছে ওই বয়েমে ঢেলেছে, আর যে ঘিগুলো নিচে পড়ে গেছিল ওইগুলো হাতে করে তুলে ভর্তি করে নিয়ে এসছে। দাদা হুজুর হাসছে, কি গো বাবা, এই যে হুজুর আমি আপনার জন্য ঘি নিয়ে এসছি, হুজুর এতে খাবে। দাদা হুজুর মুখে দিয়ে বল, বাবা আমি ও ঘি খাবো না, বাবা আমি ও ঘি খাবো না। কি কাজটা করলে বাবা? তুই ঘিয়ের বয়েমটা নিয়ে আসছো, রাস্তার মধ্যে একজন ঠোকা লেগে ঘি বয়েমটা পড়ে গিয়ে ভেঙে গেল। তুমি ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়েছে, ওই ভাঙা বয়েমের সব ঘিটা তো পড়ে নে বাবা, একটু তো ছিল, ওটা তুমি কি করলে? যে ঘিটা ছিল ওটা ওই বয়েমে ঢেলেছ, আর যে ঘিগুলো নিচে পড়ে গেল হাতে করে তুলে ওতে ভর্তি করে। কেন করলে? যেটুকু ছিল বয়েমটায় ওইটাই নিয়ে তুমি খেতাম। এটা কি কাজ করলে? কত লোকের পায়ের ধুলো, জুতো ধুলো, কত গরু ছাগলের পিসাব কুমুদ পড়ে না, পড়ে না, কথা বলে না, পড়ে না, পড়ে ওই কি আমার জন্য নিয়ে এসছো? আমি আবু বকর খাবো না বাবা, আমি আবু বকর ওই কি খাবো না বাবা, তুই নিয়ে যাও। কোথায় ফুরফুরা শরীফ, কোথায় যশোর? ফুরফুরা শরীফ মসজিদের চাতানে বারান্দায় বসে বসে দেখছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাংলার মানুষ কত বড় ভাগ্যবান। হ্যাঁ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি,
এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিদের খেদমত মেহনত আছে না নাই? একটু আনা কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মেদিনীপুর জেলা, গোটা জেলাটাই হলো আল্লাহর ওলির দেশ। এই জেলাতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিদের মাজার আছে না না? আল্লাহর ওলিদের খেদমত মেহনত এই মাটিতে আছে। তার ভিতরে আপনি বলতে পারেন ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনারও কিছু মেহনত আছে। দাদা পীরের কলিজাটা 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলা মোহাম্মতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে। কিছু হলেও তো বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ আছে না না? আর আপনার রাধা কৃষ্ণপুরে যারা বসে আছে, আপনারা কি কথা বলে না? আপনারা কি গো? আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলে, দাদি বলে, নানি বলে, খালা বলে, ফুপু বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা যে দাদুজি মোহাব্বতের মানুষ, তা নালে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলার যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখে, সম্মান রাখে, কে মানে না মানে মতো বুঝি না। আপনারা যারা বসে আছেন এই মজলিসে, আপনাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ ছিল না ছিল না? বাবা সম্মান রাখে, যার সাথে মোহাব্বত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে। কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে, একা একা ঘপা ঘপ বেহেশতে ঢুকে যাবে না কাতার হবে? তাও কথা জানে না, কাতার হবে না হবে না, কোন কাতারে দাঁড়াবে দুনিয়াতে ঠিক করে নেন। যতদিন বেঁচে আছে মনে মনে বিশ্বাস করে ঠিক করে নেন। আপনাদের আব্বা দাদু মা দাদি নানা নানিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। এই কাতার আল্লাহ নবীর দামান ধরে, বাবা আল্লাহ নবীর কাতারে সে কাতারে মিল হবে। ছেলেরা বাচ্চারা যুবকরা নাতি পোতারা কোথায় যাবে? বিপদে যখন পড়বে না কিয়ামতের খেই খুঁজে পাবে না। বিপদে যখন পড়বে কিয়ামতের খেই খুঁজে পাবেন না। বিপদে যখন পড়বে ছুটে ছুটে গিয়ে নিজের আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। বাবা ওই তবলিগ জামাত করছে, তবলিগ জামাত পাগল কোথায় গেলে? তবলিগ জামাত কত বছর বয়স, ও ক বছর হয়েছে জন্ম? ওদের জন্মটা ক বছর?
জামাতে ইসলামী হয়েছে, ও লামা যাবে আহলে হাদিস হয়েছে। ওদের দলের জন্মটা ক বছর এটা জানো? আর ফুরফুরা শিবের দাদা হুজুর 700 বছরে পশ্চিম বাংলা ভারতবর্ষের জমিনে 700 বছর সিলসিলা চলছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ও তবলিগ জামাতের ঘরে যে দেখবে, ওদের আব্বা দাদু মা দাদির মধ্যেও আমার দাদা হুজুরের মহব্বতের মানুষ ছিল না ছিল? একটু হানা কথা বলতে হবে। তা না আমার দাদুজির কলিজার টুকরা 5 হুজুর কিনা যে কোনো হুজুর কে মহব্বতের মানুষ, তা নাহলে আমার দাদা পীরের যে কোনো খলিফা কি পিয়ার টাঙ্গাল শরীফের হাজরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাজরত আব্দুল তাইয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাজরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাজরত সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাজরত সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, চৈত্রপুর হাজরত মৌলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কি বসিরহাটের আল্লামা হযরত রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কি উলুবেড়িয়া হযরত দাদা হুজুরের ভাই হযরত হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ মহব্বতের মানুষ। ওদের বাড়িতে আছে না নাই? একটু হানা কথা বলতে হবে। আমি তো দেখি তামাশা ফুরফুরা শিব ইসহাক সাহেব, ওরে বাপ রে বাপ, তবলিগ জামাতের বড় বড় আলেম, বড় বড় আমির, জামাতে ইসলামী দলের বড় বড় রকম সব এসে ঘুরছে। ওরে বাপ, আমার কাছে যে দাঁড়িয়ে থাকে, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমি বিভিন্ন দেশে ঘুরি, তো অনেককে আমি চিনি না চিনিনি, কথা বলে না, চিনি না চিনিনি। কি ব্যাপার আপনারা এসছেন কেন ফুরফুরা শিবে? আপনারা কেন এসছেন? কেন হুজুর? না তাই জিজ্ঞেস করছি, আপনারা তো অন্য দলের মানুষ গো। বলে হুজুর লজ্জা দেবেন না, হুজুর লজ্জা দেবেন না। আমাদের আব্বা দাদু মা দাদিরাও দাদা হুজুরের তো মহব্বতের মানুষ ছিল, তাই এসেছি হুজুর দাদা হুজুরের ইসালে সবে আখিরি মোনাজাতে শামিল হতে এসেছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার মানুষকে বড় ভাগ্যবান করেছে গো। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আমার ভাইজানরা বাপজানেরা সম্মান ডাকে, সম্মান ডাকে। এটা আখিরি জামানা। কদিন আগে রমজান শরীফ মাস আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেলে, বাবা এই রমজান শরীফ মাসটা বড় মোবারক মাস, আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেলে। রমজান শরীফ মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমত। রহমতটা কাদের জন্য? যাদের জীবনে গুনাহ নেই, যাদের গুনাহ নেই। তুমি শুনতে পাচ্ছ না? বুড়ো মানুষ এরকম করছে, কষ্ট দিচ্ছ। হাফ কাপ মিলেন না। রহমত কাদের জন্য? যাদের গুনাহ নেই। তারপরে 10 দিন হলো মাগফিরাত। এই মাগফিরাতটা কাদের জন্য? যারা জীবনে গুনাহ করেছে।
ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে পাপের কাজ, অন্যায় কাজ, গুনার কাজ করে ফেলেছে। এদের জন্য বলা হয়েছে 10টা রোজা রাখবার পরে 20 রমজান পর্যন্ত আল্লাহ পাক এদের জীবনের গুনাহগুলো সব করে দেন মাফ। সুবহানাল্লাহ, জোরে হবে না? তারপরে শেষের 10 দিন নাজাত, শেষের 10 দিন নাজাত। এই নাজাতটা কাদের জন্য? যারা জীবনে বড় বড় গুনাহ করেছে, কঠিন কঠিন গুনার কাজ, ক্ষমার অযোগ্য এইরকম গুনার কাজ যারা করেছে তাদের জন্য বলা হয়েছে 20টা রোজা রাখার পরে, 20টা রোজা রাখবার পরে 30 রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে করে দেন আযাবে জাহান্নাম থেকে নাজাত। সুবহানাল্লাহ, জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, দাদা পীরের হক সিলসিলা, রাধা কৃষ্ণপুর গ্রামবাসী গো, রাধা কৃষ্ণপুর গ্রামের সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় যুবক কমিটি, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, সরহান শরীফ, হিজলি শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, ফুরফুরা শরীফ, রাধা কৃষ্ণপুর গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মহব্বত করি, কত ভালোবাসি, কত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আমাদের কথা মনে থাকবে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতীদের নিয়ে দিওয়ানা হয়ে থাকি। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার নাতিদের কথা আমার মনে পড়বে না, আর মনে পড়ার দরকারও তো নেই। এই জন্যই তো আশারে মুবাশশিরা, কথা বলে না, আশারে মুবাশশিরা বলে, 10 জন পুরুষ, 10 জন মহিলাকে আল্লাহ পাক এই দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। এটা জানেন না? মৌলানা মুফতি থেকে জিজ্ঞেস করেন, ফালতু গল্প করছি, নিজের বানানো বানানো মন জয় করা গল্প করছি। মৌলানা মুফতি থেকে জিজ্ঞেস করে, 10 জন পুরুষ আর 10 জন
মহিলা। তাই বলে সমস্ত উম্মতকে কি আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট নবীকে দিয়েছেন? 10 জন পুরুষ, 10 জন মহিলা। তারপরেও আল্লাহ নবী বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহ পেতে যাবে। আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা খাতুনে জান্নাত হাজা মা ফাতেমাকে বেহেশতের কোটি কোটি মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, আমার দুই নওয়াসা, আমার দুই আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে বেহেশতের কোটি 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 নওজওয়ান উম্মতের জন্য বেহেশতের সরদার আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আম্মা জান জিজ্ঞাসা করছেন হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো, আপনাকে দেখতে পাবো? আমি আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, দেখতে পাবো। আল্লাহ রাসূল বিবি আয়েশা কিয়ামতের ময়দানে ওই মিজানে দাঁড়িয়ে পাল্লার কাছে আমি নবী দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতি গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, যদি কোন গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যায়, পশ্চিম দিকে আল্লাহর আযাবের ফেরেশতারা গুনাহগার উম্মতকে ধরে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে আমার গুনাহগার উম্মতের আর একটা হাত ধরবো, ছেড়ে দাও। আযাবের ফেরেশতা কি করছে? আমার উম্মতটা এত কাঁদছে, ওকে টেনে হিজড়ে কোথায় নিয়ে যাচ্ছে? বলে হুজুর এর তো কোনো নেকি নেই। আল্লাহ হুকুম করেছেন তাই জাহান্নামে নিয়ে যাচ্ছে। ছেড়ে দাও, এটা আমার উম্মত, ছেড়ে দাও। ফেরেশতা বলে হুজুর এর তো হিসাব হয়ে গেছে। কি হয়েছে? হিসাব হয়ে গেছে। হোক হোক, আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আপিল করব। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? কি করবেন? আপিল করব। নবী আমার সিজদায় পড়ে কায় আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক আপনার আযাবের ফেরেশতারা গুনাহগার উম্মতকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ পাক এরা আমাকে মানে ভালোবাসে, আপনাকে মানে বিশ্বাস করে, এদের আমল কম,
আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি। মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। আপনি তো বলেছেন আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নাতকে কোন উম্মত যদি আমল করে, আমি আল্লাহ তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। আল্লাহ এদের মাথার টুপিটা খুলে দেয়, মুখের দাড়িটা খুলে দেয়, জুব্বাটা খুলে দেয়। আমার সুন্নাতের অসম্মান করবেন না আল্লাহ। আল্লাহ না না হাবিব, টুপি খোলা যাবে না, দাড়িও খোলা যাবে না, জুব্বাও খোলা যাবে না। যা, আমি আল্লাহ আমার হাবিবের সুন্নাতের খাতিরে আমার হাবিবের গুনাহগার উম্মতকে আমি আল্লাহ দয়া করে নাজাত দিয়ে দিলাম। বান্দার উপরে আল্লাহ পাকের দয়া আছে না নাই? কম না বেশি? কত বেশি? মা তার সন্তানের উপরে মায়া কম না বেশি তাও জানে না। মা তার সন্তানের উপরে মায়া কম না বেশি? ওই মায়ের থেকেও আল্লাহ পাক বান্দার উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ পাকের নাম কাহার। কি নাম? কাহার। কাহার নাম আছে না নাই? কথা বলে না। কাহার নাম আছে না না? এই কাহার নামের এত আকর্ষণ, এত তীব্র, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীরা পর্যন্ত ভয়েতে থরথর থরথর করে কাঁপবে। আপনি আমি কোথায়? নবীরা ভয়েতে কাঁপবে। তবে আল্লাহ রাব্বুল আমিন কাহার নামের ভিতরে গোপনে তিনি তার গুনাহগার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? খবরটা যাই করে বাবা, আল্লাহ ভোলা হয়ে গেল, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আল্লাহ ভোলা হল। ভুল মানুষের হয় না, হয়নি? কথা বলে না। ভুল মানুষের হয় না, হয়নি? আল্লাহর কাছে কেঁদে কেঁদে নাকটা কপালটা ঠেকে চেষ্টা করে, চোখের পানি ফেলে কেঁদে, আল্লাহ মাফ করে, বুঝিনি আল্লাহ। ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে ইবলিসের প্রেমে পড়ে অন্যায় করি, আল্লাহ আপনি মাফ। আল্লাহ বলে হাবিব বলে দিন আমার বান্দা, মদ খেয়েছো আমার কাছে আয়, চুরি করেছো আমার কাছে আয়, সুদ খেয়েছো আমার কাছে আয়, জিনা করেছো আমার কাছে আয়, খুন করেছো আমার কাছে আয়, নাই অন্যায় কাজ করেছো আমার কাছে আয়, মাথাটা নত কর, নাকটা কপালটা ঠেকা। আমি আল্লাহ তোর জীবনে পাহাড় পাহাড় গুণাগুলিকে মাফ করে দেব। বান্দা রাতের অন্ধকারে নীরবে নিঝুমে ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে আছে,
ঘরের মধ্যে এক কোণে বসে বসে যাই নামাজটা পিছিয়ে তাহাজ্জুদে নামাজটা পড়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়ে দুটো হাত তুলে যখন আল্লাহ পাকের দরবারে কাঁদে, চোখের পানি ডুবা, পানি ডুবানো নাকের গোড়ায় আসা আগে আল্লাহ বান্দার জীবনে পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ করে দেয়। বান্দার সব জিনিস আল্লাহ ফিরিয়ে দিতে পারে, কিন্তু বান্দার দুটো জিনিস আল্লাহ ফেরাতে পারেন না। একটা জিনিস হলো জিহাদের ময়দানে শহীদদের গায়ে রক্তের ফোঁটা, রক্তের ফোঁটা। আর 2 নম্বর আল্লাহ গুনাহগার পাপী বান্দাদের চোখের পানির ফোঁটা। বান্দা যখন নীরবে নির্জনে কাঁদে আল্লাহ বা রহমতের ফেরেশতাদের ডাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা গুলো বান্দি গুলো কাঁদে কেন? এরা কাঁদছে কেন? আল্লাহ ওরা আপনার কাছে কাঁদছে, জীবনে কোনো অন্যায় পাপের কাজ করেছে, আমার কাছে কাঁদছে। ওরা কি আমাকে দেখেছে? আল্লাহকে দেখেছি? কথা বলে না। আল্লাহকে দেখেছি? আমাকে না দেখে বিশ্বাস, আমার কালাম কোরআন পাক, আমার নবীর হাদিস বিশ্বাস করে। ওরা কি চায়? কি চায়? আল্লাহ আপনার জাহান্নামের আযাব থেকে মাফ চাই, মুক্তি চাই। ওরা জাহান্নাম দেখেছে? জাহান্নাম দেখেছে? আল্লাহ দেখে। না দেখে আমার কালাম আমার নবীর হাদিস শুনে বিশ্বাস। আর কি চায়? আপনার দয়ার জান্নাত চায়। ওরা বেহেশত দেখেছে? বেহেশত দেখে না দেখে আমার কালাম আমার হাবিবের হাদিস পাককে বিশ্বাস করে। ও আমার ফেরেশতা, আমার বান্দারা যদি জাহান্নাম যদি দেখতো কি করতো? জাহান্নাম যদি চোখে দেখতো, আজ জীবনে কোনদিন গুনার কাজ আর কোনদিন করতো না। যদি বেহেশতে দেখতো আরো বেশি বেশি করে ইবাদত করার জন্য প্রতিযোগিতা করত। জোরে বলুন, জোরে হবে না? ও আমার বেরাদার, তোমার সাক্ষী দেব, আমার বান্দা আমাকে না দেখে বিশ্বাস করে, আমার কালাম বিশ্বাস করে, আমার নবীর হাদিস পাক বিশ্বাস করে, যেভাবে কাঁদতেছে তোমরা সাক্ষী দেবো। আমার ক্রন্দন করত বান্দা বান্দীদের জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করলে, হুজুর মিজানে দাঁড়ি পাল্লা দেখতে না পায়, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বললেন, পুল সিরাত। কি বললেন? পুল সিরাত। আল্লাহর আরশে আযমে ঘোষণা হবে, এবারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে।
আমি নবী ছুটবো, ছুটে 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 গিয়ে পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে? কথা বলছেন না? পুলসিরাতের নিচে জাহান্নাম, আর পুলসিরাতের ওপারে চুলের মতো সরু হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। চুলের মতো সরু হীরার মতো ধার, আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। আমি নবী পুলসিরাতের কিনারে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোন গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী থেকে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। রাধা কৃষ্ণপুর গ্রামবাসী, রাধাপুর কৃষ্ণপুর গ্রামের সম্মানীয় যুবক কমিটি, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম, আহলে সুন্নাতুল জামাত, ঈদে মিলাদুন নবী, মহিলা গো পুরপুরা শিবির দাদা পীরের হক সিলসিলা, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, সরহান শরীফ, হিজলি শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, পুরপুরা শরীফ, রাধা কৃষ্ণপুর গ্রামবাসী গো ঈদে মিলাদুন নবী নারায়ে তাকবীর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী বলছেন আমি পার করিয়ে দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? কথা বলেন না? আল্লাহ রব্বুল আলামিন। আর নবী কি? এরা কথা বলে না কেন? এটাও মনে রাখতে পারেন না? এটা কোরআন শরীফে আছে, আমি নিজে বানিয়ে বানিয়ে তৈরি করে করে বলছি। আল্লাহ পাকের একটা নাম আছে রউফুর রহিম। রউফুর রহিম হাফেজ সাহেব আছে? হাফেজ সাহেব, এই রউফুর রহিম কোরআন শরীফে আছে না? না, এই নামটা আল্লাহ পাক, আল্লাহ এই নামটাকে আল্লাহ আমার নবীকে দিয়েছেন। জোরে বলবেন না? কেন? উম্মতের উপরে বেশি মায়া, বেশি মহব্বত থাকার জন্য। খালি নবী আমাদের ভালোবাসে, আমাদের ছেলে পেলে, নাতি পুতা, আমাদের আব্বা দাদু নানা পূর্বপুরুষ মুরব্বী, আমাদের নাতি পুতাদের পরও আরো আলাউলা দুনিয়ায় আসবে না আসবে না, তাদের উপর নবীর মায়া আছে না নাই? এই এত বেশি মায়া থাকাতে আল্লাহ পাক এই রউফুর রহিম নামটাকে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ বলে হাবিব, আমার কোন গুনাহগার বান্দা পাপের কারণে ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহ যদি বান্দাকে আমার কাছে তাড়িয়ে দিই, ওই বান্দাটা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে,
আপনার কাছে কে তওবা করে মাফ চায়। হাবিব, আপনি যদি আমার কাছে ওই উম্মতের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ পুনরায় ওই বান্দাটাকে আবার নাজাত দিয়ে দেব। এই নবীর উপর মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কথা বলে না, কম না বেশি? সাবধান, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আদম তো আযাম করা বেদাত, শবে বরাতে নামাজ নেই রোজা নাই, শবে মেরাজে নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নেই রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই। নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াও হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজানে মুনাজাত নাই, নামাজেও মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাতও নাই। কবর জিয়ারত করলে কবর পূজো, মাজার জিয়ারত করলে মাজার পূজো, পীরদের মাজার জিয়ারত করলে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। হিজরি শরীফে হযরত মাসনাদ আলা রাহমাতুল্লাহ মাজার জিয়ারত করি না, পূজো করে আসি, এরা কথা বলে না। মেদিনীপুরে হাজী মোস্তফা মাদানী বাবা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে যায়, জিয়ারত করি না পূজো করি? ফুরফুরা শরীফ দাদা পীরের মাজার জিয়ারত করি না পূজো করি? আজমির শরীফের খাজা বাবার মাজারে জিয়ারত করি না পূজো করি? কাফের গুলো বলছে পুজো, এই মুনাফিক গুলো বলছে পুজো। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এইগুলো তো মোবাইলে প্রচার হচ্ছে। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারা বেতেরে নামাজ পড়েছিলেন 3 রাকাত। এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে করছে করাকাত। আমাদের ছেলে পেলে কোন যুবক কোন মাথাটাকে ভালো করে বোঝা করে শোন, ব্রেনগুলো তো ঢোকাচ্ছে যুবক, আমরা তো মরে যাবো, আমরা তো মরে যাবো। ওই যুবকগুলো থাকবে, ওদের ইমানগুলো তো নষ্ট করছে। মোবাইল সব নিয়ে বসে আছে, কথা বুঝতে পারছেন? এগুলো মোবাইলে প্রচার হচ্ছে না, হয়নি? বাপ দাদা 14 পুরুষ তারাবি বেতেরে নামাজ পড়েছিল 3 রাকাত, এখন প্রচার হচ্ছে করাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবি নামাজ পড়েছিলেন 20 রাকাত, এখন করাকাত। এর কথা বলে না? এগুলো মোবাইলে প্রচার হয় না, হয়নি? আমি তো মাইকে মুখে বলছি, মাইকে কটা লোক শুনছে? এরা মোবাইলে প্রচার করছে, ইউটিউবে কোটি 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 মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলুন না, জোরে বলেন না। আমরা বলি নবী সেন্দা নবী, ওরা বলি নবী মোর্দা নবী, মোর্দা নবী, নবী মরে গেছে, মরে গেছে, নবী মরে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তানেরা কাজের খুঁজে পাওনি? এতদিন পীর ওলি আল্লাহ আউলিয়া কিরাম নায়েবে নবী আশিক রাসূল হাক্কানি পীরে কামেলদের বিরুদ্ধে বললে, এই বলে মানুষের অন্তরটাকে কঠিন করে দিয়েছে। এইবারে ধরেছে নবীকে।
এবারে কার বিরুদ্ধে বলছে? কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে বলছে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। রাধা কৃষ্ণপুর গ্রামের বাবাজিরা নবীর নামে কি জীবন দিতে পারবো? আপনারা পারবেন? কারা কারা পারবে হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ। রাধা কৃষ্ণপুর গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা আজমি দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। শক্ত শক্ত। আজ পুরপুরা শরীফ থেকে রাধা কৃষ্ণপুর গ্রামে এসেছি। আপনাদের দাদা পীরের অওলাদ, আপনাদের ছোট হুজুর পীরের সন্তান, মেদিনীপুরে হাজী মোস্তফা মাদানী বাবা রহমতুল্লাহ বংশধর। এই গ্রামে এসে সাইড থেকে কোন মানুষ যদি এসে আমার সাথে বেয়াদবি করে, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে না। কে মানে না মানে অত বুঝি না। আমার দাদুর মুড়িদের ছেলে যদি হয়ে থাকো, আমার দাদুর খলিফার মুড়িদের ছেলে যদি হয়ে থাকো, আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলার মুড়িদের ছেলে নাতি হয়ে থাকো, সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। আমার সিলসিলাটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের যুবকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা কি করবে? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না? নরম ভাবে না গরম ভাবে? হ্যাঁ বাবা, নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন রাধা কৃষ্ণপুর গ্রামেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না, এটা আখিরি জামানা। দুনিয়ায় সব দলের মানুষগুলো থাকবে, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাজমান্ডারি, সুরেশ্বরী, সুহাগেরি, চৌকি পীর, আল্লামা কাইরো, প্রেম বাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, বেরোনি, ওয়াহাবি, আহলে হাদিস, হিজবুল্লাহ, দুনিয়ার সব দলের মানুষ থাকবে। আহলে সুন্নাতুল জামাত, দুনিয়ার সব দলের মানুষ থাকবে। আহলে সুন্নাতুল জামাত আল্লাহর ওলিয়ে কামে, নায়েবে নবী, আশিক রাসূল, নবীর পাগল, নবীর দেওয়ানা, এইগুলো দুনিয়ায় থাকবে না এদের নামগুলো আগে দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না? থাকবে না আগে মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে, হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা আজমি দাদা পীরের হক সিলসিলা, রাধা কৃষ্ণপুর গ্রামবাসী গো, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, সরহান শরীফ, হিজলি শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, পুরপুরা শরীফ, রাধা কৃষ্ণপুরে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। সব জায়গায় পিন 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 করলে হবে না, কুই 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 করলে হবে না। জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে না, লাগবে না। একটু হানা কথা বলে, আমার কথা শুনতে রাগ হচ্ছে, আমার কথা শুনতে খারাপ লাগছে,
শক্ত শক্ত। আম্মা জান আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, হুজুর তাহলে আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শন পাবো? আল্লাহ বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে গিয়ে আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহর নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, কঠিন জায়গা। আল্লাহ রসুল গো, আপনি ওখানে কি করবেন? আল্লাহ রসুল বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহ আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে।